অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ এবং পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আর এসআই নন্দদুলাল সহ ৬ জনের যাবজ্জীবনের সাজা বহাল থাকলো। পাশাপাশি সব আসামিকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে রায়ে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার সৈকত সাদিক জানাচ্ছেন বিস্তারিত। ২০২০ সালের ৩১ জুলাই ঘড়ির কাঁটা তখন রাত ৯:৩০টার উপরে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আর এই মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ। এই নৃশংস হত্যার ঘটনার পর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলা রায় ঘোষণা হয় ২০২২ সালের ৩১ জানুয়ারি। রায়ে ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কক্সবাজারের নিম্ন আদালতে। সোমবার সকালে বিচারপতি মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায়ে ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রাখা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ ২ জনের ফাঁসি এবং ৬ জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউটের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। এটা আমাদের ধরেন লয়ার হিসেবে আমার মক্কেলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে একটা স্ট্র্যাটেজি। কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। হাইকোর্টের রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত সময় রায় বাস্তবায়ন চেয়েছেন সিনহার বোন। এই রায় আমরা সন্তুষ্ট, যদি আপনারা বলেন যে সন্তুষ্ট কিনা, তো সেটা আসলে এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট সেদিনই হব, কারণ আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেদিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকেও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা, এবং আপনারা বিশ্বাস করুন আমরা আপনাদেরই অংশ। এই মামলায় ওসি প্রদীপ, লিয়াকত সহ আসামিরাই কারাগারে আছেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা।